হ্যালো ফ্রেন্ডস, আবার একটি গল্প নিয়ে ফিরে এলাম। গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একটি ভালোবাসার গল্প, পাশে থাকার গল্প। একবার একটা লঞ্চ দুর্ঘটনায় পড়ল। লঞ্চের এক দম্পতি একটা লাইফবোট পেল, কিন্তু স্বামীটা বুঝে ফেললো সেখানে একজনের বেশি উঠতে পারবে না। লোকটা তার স্ত্রীকে আটকে রেখে নিজে লাফ দিয়ে বোটে লাফিয়ে উঠে পড়ল। ডুবন্ত লঞ্চে দাঁড়িয়ে থেকে মহিলা স্বামীর উদ্দেশ্যে একটাই মাত্র কথা চিৎকার করে বলল। শিক্ষক এটুকু বললে থামলেন। চারদিকে তাকিয়ে ছাত্রদের প্রতিক্রিয়া বুঝতে চাইলেন। তোমাদের কি মনে হয়, কি বলেছিল মহিলা? বলেছিল, তুমি একটা ইতর। আমি কি অন্ধই না ছিলাম? অধিকাংশ ছাত্রই কিন্তু এ ধরনের জবাব দিল। শিক্ষক খেয়াল করলেন একটা ছেলে পুরোটা সময় ধরেই চুপ। তার মতামত জানতে চাইলে সে বলল, স্যার, আমার বিশ্বাস মহিলাটি বলেছিল আমাদের বাচ্চাটার যত্ন নিও, ওকে দেখে রেখো। বিস্মিত হয় শিক্ষক জিজ্ঞাসা করলেন, তুমি এই গল্পটি আগে শুনেছ, তাই না? ছেলেটি মাথা নেড়ে জবাব দিল, আমার মাও অসুখে মারা যাওয়ার পূর্ব মুহূর্তে বাবাকে একথাই বলেছিল। শিক্ষক একমত হলেন, তুমি ঠিক। লঞ্চটা ডুবে গেল এবং বাড়ি ফিরে লোকটা একাকী মেয়েকে যত্ন করে বড় করলো। লোকটি মারা যাওয়ার বেশ কয়েক বছর পরে তাদের মেয়ে বাবার একটি ডায়েরি পেল। সেখানে সে আবিষ্কার করলো লঞ্চ যাত্রায় যাওয়ার আগেই মায়ের দুরারোগ্য অসুখ ধরা পড়েছিল। চরম মুহূর্তে তার বাবা তাই বাঁচার একমাত্র উপায়ের সদ্ব্যবহার করেছে। ডায়েরিতে তার বাবা লিখেছে, আমারও তোমার সাথে সাগরের তলে ডুবে যেতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু শুধু মেয়ের কথা ভেবে তোমাকে একাই সাগর তলে চিরদিনের জন্য ছেড়ে আসতে হলো। গল্প শেষ হলো, ক্লাস একদম চুপ। শিক্ষক বুঝলেন ছাত্রেরা গল্পের শিক্ষাটা ধরতে পেরেছে। ভালো এবং মন্দ, পৃথিবীর সব কিছুর পেছনেই অনেক জটিলতা আছে যা সবসময় বোঝা যায় না। আমাদের কখনই শুধুমাত্র উপরটা দেখেই যাচাই করা উচিত না। অন্যকে না বুঝেই বিচার করে ফেলাটা বেশ বোকামি। যারা খাবারের বিলটা সময় মতো নিজেই দিতে চায়, তার মানে এই নয় যে তার টাকা উপচে পড়েছে। এর কারণ সে টাকার চেয়ে বন্ধুত্বকে বড় করে দেখে। যারা আগেভাগেই কাজ করে ফেলে, এর মানে সে বোকা না, আসলে তার দায়িত্ব জ্ঞান রয়েছে। যারা ঝগড়া বা বাকবিতণ্ডার পরে আগে মাফ চেয়ে নেয়, সেই ভুল ছিল এমনটা নয়, বরঞ্চ সে চারপাশের মানুষকে মূল্যায়ন করে। তোমাকে যে সাহায্য করতে চায় সে তোমার কাছে কোনো কিছু আশা করে না, বরং একজন প্রকৃত বন্ধু মনে করে। তো আজকের গল্পটি এখানেই শেষ করছি। নমস্কার।